এবার দেখো নেক্সট প্রয়োগ কি বলেছে, প্রমাণ করো যে বৃত্তস্থ সামান্তরিক একটি আয়তাকার চিত্র। কি করে প্রমাণ করবে? তো প্রথমে আমরা ছবিটাকে এঁকে নিই। তো গিভেন পার্ট কি আর নির্ণয় পার্ট কি? দেখো এখানে গিভেন পার্ট হচ্ছে বৃত্তস্থ সামান্তরিক, ক্লিয়ার। আর প্রমাণ করতে কি হবে, এটা নাকি একটি আয়তাকার চিত্র, আমাকে আয়তাকার চিত্র প্রমাণ করতে হবে। তো স্টেপ বাই স্টেপ আমরা করছি। ফার্স্ট ডিউটি কি, আগে আমরা চিত্র এঁকে নিই, কারণ ছবি যদি এঁকে নিতে পারি না চোখের সামনে পুরো থটটা ভাসবে। তো আমরা প্রথমে বৃত্তস্থ সামান্তরিকের ছবিটা এঁকে নিই। এটা হচ্ছে একটা বৃত্ত, আর ধরে নিচ্ছি এটা ও কেন্দ্রীয় বৃত্ত, আর এটা হচ্ছে বৃত্তস্থ সামান্তরিক। আমি নাম দিচ্ছি এই সামান্তরিকটার, এই বৃত্তস্থ সামান্তরিকের নাম হচ্ছে কি এ বি সি ডি, এ বি সি ডি, ব্যাস এটা হচ্ছে বৃত্তস্থ সামান্তরিক। তো আমরা করব কি, স্বীকার্য বিষয় লিখে ফেলি। তাহলে স্বীকার্য বিষয় কি, এ বি সি ডি একটি বৃত্তস্থ সামান্তরিক, বৃত্তস্থ সামান্তরিক। এবার আমাদের নেক্সট কাজ কি, নেক্সট কাজ হচ্ছে প্রামাণ্য বিষয়। আমরা কি প্রমাণ করব, তো এপাশে লিখে রাখি প্রামাণ্য বিষয়। তো আমাদের বলেছে প্রামাণ্য বিষয়ে যে এবিসিডি এই বৃত্তস্থ সামান্তরিক নাকি একটি আয়তাকার চিত্র, তাই না? এবিসিডি বৃত্তস্থ সামান্তরিক একটি আয়তাকার চিত্র। আর মাথায় রাখবে যখনই বলেছে না এটা একটা আয়তাকার চিত্র মানে আয়তক্ষেত্র, মানে বেসিক যে ডিফারেন্স আমাকে কি প্রমাণ করতে বলছে। তো লক্ষ্য করো, আমি যদি বলি যে স্যার সামান্তরিক দেখতে এরকম আর আয়তক্ষেত্র দেখতে কীরকম, এই হচ্ছে আয়তক্ষেত্র, তাহলে এর আর ওর মধ্যে সম্পর্ক কি, পার্থক্য কি? সম্পর্ক এটা স্যার এই কোণ আর ওই কোণ কি অবশ্যই সমান, কারণ আমরা কি জানি সামান্তরিকের কি হয়, বিপরীত কোণগুলো সমান হয়, তাই না? এবং বিপরীত বাহুগুলো সমান হয়, তাই না? মানে এই বাহু সমান কি হবে, এই বাহু। ঠিক একই রকম আয়তক্ষেত্রের ক্ষেত্রেও তাই, এই কোণ আর ওই কোণ বিপরীত কোণগুলো সমান হয় এবং বিপরীত যে বাহু সেগুলোও কিন্তু সমান হয়, ক্লিয়ার? তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্স কি? ডিফারেন্স একটাই, এর কোণটা 90 ডিগ্রি হয় না, ওর কোণটা 90 ডিগ্রি, তাই না? এর কোণটা অলওয়েজ 90 ডিগ্রি আর ওর কোণটা কিন্তু 90 ডিগ্রি নয়। যদি বাই চান্স তুমি এই বাহুটাকে টানো 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 টানো, ক্লিয়ার, একটু টানলে তাও বেচারা কি বলো সামান্তরিক থাকলো, তুমি আরেকটু টানলে তখন দেখো এই কোণটা 90 ডিগ্রি চলে আসছে, তখন ওই সামান্তরিকটা কিসের লুক নিয়ে নেয়, একটি আয়তক্ষেত্রের লুক নিয়ে নেয়, তাই না? তোকে টেনে নিয়ে আসতে হবে। মোদ্দা কথা আমাকে প্রমাণ করতে হবে কি, আমাকে প্রমাণ করতে হবে যে এই যে কোনো একটা কোণ যদি 90 ডিগ্রি হয়ে যায় না, যে কোনো একটা কোণ, হয় এই কোণ বলো বা ওই কোণ বা এই কোণ বা এই কোণ, একটা কোণ 90 ডিগ্রি দেখিয়ে দাও, সঙ্গে সঙ্গে প্রমাণ হয়ে যাবে যে অবশ্যই এই যে সামান্তরিক এটা একটা আয়তক্ষেত্র। তো এটার জন্য চলো আমরা প্রথমে একটু দেখে নিই প্রশ্নে কি দিয়ে দিয়েছে, গিভেন পার্ট কি। তাই আমরা একটু প্রামাণ্য বিষয় প্রমাণের দিকে যাচ্ছি আর স্বীকার্য বিষয়ের দিকে তাকাচ্ছি। দেখো আমাকে বলেছে এখানে যে এবিসিডি একটি কি বৃত্তস্থ সামান্তরিক, তাই না? এই ইনফরমেশনটা আমাকে দিয়ে দিয়েছে যে এবিসিডির পরিচয় একটা বৃত্তস্থ সামান্তরিক। আচ্ছা, যখনই মানুষ এই লাইনটাকে দেখবে না তখনই কিন্তু দিমাগে একটা জিনিস ফিট হবে, স্যার সামান্তরিকের পরিচয় কি, ওটা তো একটা অবশ্যই চতুর্ভুজ, তাই না? সামান্তরিক তো একটা চতুর্ভুজ, তাহলে ব্রেন এটা ভেসে উঠবে, স্যার এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, কারণ সামান্তরিক অবশ্যই একটা চতুর্ভুজ। পাশাপাশি আমাদের মাথায় এটাও হাসবে, স্যার ও চতুর্ভুজ হলেও অবশ্যই ওই চতুর্ভুজটি
কি হবে? একটি সামান্তরিক। বলো এটা মানছো কিনা? তাহলে কি দেখলাম? আমরা দেখছি যে স্যার এ বি সি ডি একটা চতুর্ভুজ, আর চতুর্ভুজ তো অবশ্যই, তার সঙ্গে ও যেটা সামান্তরিক এটা স্বীকার্য বিষয়ে বলে দিয়েছে, আমাকে এক্সট্রা থেকে বাইরে থেকে ধার করে নিয়ে আসতে হলো না। এবার এবিসিডি যেহেতু একটা বৃত্তস্থ চতুর্ভুজ, ওই কারণে তোমরা এখান থেকে একটা ইনফরমেশন পাচ্ছ। কি ইনফরমেশন? তুমি যে কোনো বিপরীত বাহুকে চয়েস করো। চলো আমি এই বাহুগুলোকে চয়েস করি, তাহলে এই কোণ আর ওই কোণের যোগফল কত হবে? 180 ডিগ্রি। তাহলে আমি বলতে পারি যেহেতু এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, ওই কারণে স্যার আমরা বলতে পারি এখানে যে অ্যাঙ্গেল, বলো কি অ্যাঙ্গেল হবে? বিএডি প্লাস অ্যাঙ্গেল বিসিডি, এই দুটো কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে আশা করি এই বুঝতে পারলে। তাহলে আমরা এই অবধি করে রেখে দিলাম। কেন করলাম বলো তো? কারণ এই যে বৃত্তস্থ চতুর্ভুজ বলে দিয়েছে, ওই কারণে আমি লাইনটা লিখতে পারলাম। এবার ওর খেলা। এবার ও কি বলছে? ও বলছে একটাই, দেখুন স্যার, যেহেতু এবিসিডি এই চতুর্ভুজটি একটি সামান্তরিক, আর সামান্তরিক হলে সামান্তরিকের কন্ডিশন আছে। কি কন্ডিশন? বিপরীত কোণগুলো কি হবে? সমান হবে। তো যেহেতু এই যে চতুর্ভুজটা আপনি বলছেন এটা একটা সামান্তরিক, আপনি কেন বলছেন? প্রশ্নেই বলে দিয়েছিল সামান্তরিক, ওই জন্য আমরা সঙ্গে সঙ্গে কি বলবো? এই কোণ আর ওই কোণ সমান, মানে অ্যাঙ্গেল বিএডি সমান অ্যাঙ্গেল বিসিডি। আশা করছি অবধি বুঝতে পারলে। এবার এই দুটোকে পাঞ্চ করছি, এক জায়গায় জোড়া লাগাচ্ছি। কেমন করে? দেখো, আমি না এক কাজ করি, এখানে বিসিডি, অ্যাঙ্গেল বিসিডি মানে তো বিএডি, তাই না? তো আমরা কাজ করছি, বা অ্যাঙ্গেল বিএডি থাকলো পড়ে, প্লাস এই কোণের জায়গায় অ্যাঙ্গেল বিসিডি, এই কোণের জায়গায় অ্যাঙ্গেল বিসিডি, এই কোণের জায়গায় আমি কি লিখে ফেলছি? আমি লিখে ফেলছি অ্যাঙ্গেল বিএডি। তুমি যদি মনে করতে স্যার আমি এই কোণের জায়গায় মান বসাবো, তাও চলতো। তাহলে এটা ইকুয়াল টু কত? 180 ডিগ্রি। দুটো কোণকে যোগ করে দাও, যোগ করলে কি পাচ্ছি? যোগ করলে পাচ্ছি 2 ইন্টু অ্যাঙ্গেল বিএডি সমান কত? সমান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 2 দিয়ে ডিভাইড করলে গেলেই আমরা পেয়ে যাচ্ছি কি? অ্যাঙ্গেল বিএডি সমান কত? 90 ডিগ্রি। আর যখনই তোমরা দেখাতে পারলে যে এই যে কোণটা অ্যাঙ্গেল বিএডি, এই কোণটা যখন 90 ডিগ্রি দেখাতে পারলে না, যেহেতু সামান্তরিকের একটি কোণ কত হয়ে গেল? 90 ডিগ্রি হয়ে গেল, তাই আমরা বলতে পারি কি এই সামান্তরিকটা একটা কি আয়তক্ষেত্র, তাই না? যেহেতু সামান্তরিকটির একটি কোণ 90 ডিগ্রি, ক্লিয়ার, বা এক সমকোণ, সুতরাং আমরা কি বলতে পারি? সামান্তরিকটি একটি আয়তক্ষেত্র। ক্লিয়ার? আর যখনই আমরা এটা লাইন লিখতে পারলাম, এবার তোমরা করবে কি? সুন্দর করে এখান থেকে এই অবধি লাইন লিখে দেবে। অর্থাৎ আমরা কি লিখব? সুতরাং বৃত্তস্থ সামান্তরিক একটি আয়তাকার চিত্র প্রমাণিত। ক্লিয়ার? সুতরাং বৃত্তস্থ সামান্তরিক একটি আয়তাকার চিত্র প্রমাণিত। ব্যাস, এই হচ্ছে আমাদের এই প্রয়োগ। লিখে নাও। এবার নেক্সট আরেকটা প্রয়োগ দেখো কি বলেছে? প্রমাণ করো কোনো বৃত্তের দুটি সমান জ্যা কেন্দ্র থেকে সমুদ্রবর্তী। তাহলে ছবিটা আঁকি আগে। আচ্ছা, কি প্রমাণ করতে বলেছে বলো তো? কোনো বৃত্তের দুটি সমান জ্যা, এটা দিয়ে দিয়েছে আমাকে, আর প্রমাণ করতে বলেছে ওই জ্যা নাকি কেন্দ্র থেকে সমান দূরে আছে, এটা প্রমাণ করতে বলেছে। ক্লিয়ার? তো ছবিটা আঁকি প্রথমে। তো আমি একটা প্রথমে বৃত্ত এঁকে নিচ্ছি, এই হচ্ছে সেই কিউট বৃত্ত। ক্লিয়ার? ও কেন্দ্রীয় বৃত্ত। এবার
এই যে ও কেন্দ্রীয় বৃত্ত দেখছো, আমি দুটো সমান জ্যা নিয়ে নিচ্ছি, কারণ আমাকে এই বৃত্তের ও কেন্দ্রীয় বৃত্তের দুটি সমান জ্যা নিতে বলেছে। ঠিক আছে, তো আমি একটা জ্যা নিচ্ছি, এটা নাম দিচ্ছি এবি, আরেকটা জ্যা নিচ্ছি, এটা নাম দিচ্ছি সিডি। ক্লিয়ার? তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? ও কেন্দ্রীয় বৃত্তের দুটি সমান জ্যা কি? এবি ও সিডি। তো স্বীকার্য বিষয় লিখে নিতে পারবে, তাই না? তো স্বীকার্য বিষয় কি লিখবে একটু বলে দিচ্ছি, দেখে নাও। তো স্বীকার্য বিষয় ও কেন্দ্রীয় বৃত্তের দুটি সমান জ্যা এবি ও সিডি। ক্লিয়ার? এটা আমাদের কিন্তু বলে দিয়েছে। আমাদের প্রমাণ করতে কি বলেছে? আচ্ছা, যখন বলে দিচ্ছে না সমান জ্যা, আমি একটু লিখে দিই কেমন এখানে পাশে, তাহলে পরে আমাদের মাথায় কিন্তু জিনিসটা হাইলাইট হয়ে থাকবে। এবি সমান কত বলো তো? সিডি। আর প্রমাণ করতে কি বলেছে? প্রামাণ্য বিষয়টা কি? তো পাশে লিখে দিচ্ছি প্রামাণ্য বিষয়। তো প্রামাণ্য বিষয় যে ওই জ্যা দুটো না কেন্দ্র থেকে একই দূরত্বে আছে। তো আমি এক কাজ করি, দূরত্ব মানে তো লম্ব দূরত্ব বোঝাই, ওই কারণে আমি এই ডিস্টেন্সটা নাম দিচ্ছি ও ই আর ও এফ। কেমন? তার মানে আমাকে প্রমাণ করতে কি বলেছে? তো প্রামাণ্য বিষয়ে আমরা বুঝে গেলাম, আমাদের প্রমাণ করতে বলেছে যে ও ই সমান ও এফ, এটা আমাদের প্রমাণ করতে বলেছে। এবার আমরা চলে আসছি এবার নেক্সট অঙ্কন। এবার অঙ্কনে কি করব? তো দেখো, তুমি যখন অঙ্কন করতে যাবে, আগে দেখে না সবাই, যখন অঙ্কন করতে যাবে তখন তো মনে হবে যে স্যার এই অঙ্কটা তো বা এই প্রয়োগটা তো বুঝতেই পারছেন বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, এই চ্যাপ্টারের অংশ, তাই না? আর যখন এই টপিকের অংশ আমি দেখতেই পাচ্ছি, স্যার দেখুন না এখানে এ বি ব্যাস নয়, এরূপ একটা জ্যা, আর ও ইটা কার উপর লম্ব? এ বির উপর লম্ব। তাহলে স্যার এখানে আমি উপপাদ্য প্রয়োগ করতে পারবো। আবার দেখুন সিডি, ওটাও কিন্তু ব্যাস নয়, এরূপ একটি জ্যা, আর ও এফটা কি? ওই জ্যায়ের উপর লম্ব। তার মানে এখানেও আমি উপপাদ্যটা প্রয়োগ করতে পারবো। যদি এখানেও উপপাদ্য প্রয়োগ করতে পারি, ওখানেও প্রয়োগ করতে পারি, তাহলে আর অঙ্কনের লাভটা কি? তাহলে অঙ্কনটা কোথায় করব বা কেন করব? মনে প্রশ্ন রাখতে পারে, কেন অঙ্কনটা করব? তো যখন তুমি ফিল করতে পেরেছো স্যার অঙ্কনটা করি কেন, কি কারণে? প্রমাণটা করার জন্য। আর প্রমাণটা করতে গিয়ে উপপাদ্যের প্রয়োজন পড়ে। তো উপপাদ্যের যখন প্রয়োজন পড়বে, অঙ্কন না করলে উপপাদ্য প্রয়োগ করতে পারছি, তাই না? তো একটু বলে দিই উপপাদ্যটা কী ছিল। যে ব্যাস নয় এরূপ একটি জ্যা এবি ও ই কার উপর লম্ব বলো তো? এবির উপর লম্ব, ঠিক কি না? তো তুমি বলতে পারছো স্যার এ কারণে এ ই সমান কত বলো? এ ই সমান ইবি, কি তাই তো? আবার লক্ষ্য করো, ব্যাস নয় এরূপ একটি জ্যা সিডি ও এফ কার উপর লম্ব? এবির সিডির উপর লম্ব। আর এই কারণে আমি বলতে পারছি স্যার দেখুন ব্যাস নয় এরূপ একটি জ্যা, তারপর ও এফ লম্ব, তার মানে আমি বলতে পারি এখানে যে সি এফ সমান কত? এফডি। সি এফ সমান কত? এফডি। বলো এফডি কোনো সমস্যা নেই? আচ্ছা আমি এখানে এটা তো বলতে পারি যে দেখুন স্যার আমি বলতে পারি এখানে এ ই সমান কত বলো তো? হাফ অফ এবি, ঠিক কিনা? আবার এখানেও বলতে পারি স্যার দেখুন সি এফ সমান হাফ অফ কত? সিডি। তো লক্ষ্য করো আমি উপপাদ্য প্রয়োগ করতে পারলাম, তার জন্য কিন্তু আমার অঙ্কনের কোনো প্রয়োজন পড়লো না। হ্যাঁ, তোমরা এটা বলতে পারো স্যার দেখুন না এখানে এবি আর সিডি সমান বলে দিয়েছে,
ঠিক আছে, তাহলে শিকারে কি বলা আছে, শিকারে কিন্তু আমাকে বলে দিয়েছে যে এবি সমান কত সিডি। কি করব আমি, আমাকে বলে দিয়েছে। তো আমি তো উপপাদ্য প্রয়োগ করে আমি কিছু সিস্টেম তৈরি করে রেখেছি। তাহলে বলো তো এবি সমান কত হচ্ছে, এবি সমান হচ্ছে 2 ইন্টু এই সমান সিডি সমান কত হচ্ছে 2 ইন্টু সিএফ। 2 ক্যান্সেল করো, এখান থেকে কি পেয়ে যাচ্ছি আমি, এই সমান কত সিএফ। কেমন, তো আমরা এ অবধি পেয়ে গেলাম। তো এটা আমি করতাম না, আমি কেন করলাম, আমার টার্গেট ছিল যে অঙ্কনে কি কোনো রকম উপপাদ্য প্রয়োগের ফান্ডা লাগতে পারে। তো তা দেখলাম যাচাই করে যে না, অঙ্কনেও দেখছি কোনো ব্যাপার নয় এখানে, তাই না। এবি ব্যাস নয়, এরূপ একটি যা দেওয়া আছে, আর ওই তো লম্বই দেওয়া আছে, কারণ আমাকে তো লম্ব দূরত্বই বলেছে প্রমাণ করতে। স্যার তাহলে অঙ্কনে কি করবেন, আমি তো দাঁড়িয়ে আছি অঙ্কনের জন্য। তো দেখো, আমরা যখনই এই পাশে দিকে তাকাচ্ছি প্রামাণ্য বিষয়ের দিকে, তো দেখতে পাচ্ছি আরে এখানে তো বাহু সমান প্রমাণ করতে বলেছে, তাই না, বাহু সমান প্রমাণ করতে বলেছে। আর বাহু সমান বা কোণ সমান বললে গেলেই আমাদের কিন্তু মাথা যে কাজটা করবে সেটা কি বলতো, সর্বসম ত্রিভুজ। ক্লিয়ার, সর্বসম ত্রিভুজ এর কিন্তু হেল্প লাগবে, কারণ আমাকে বলে দিয়েছে যে বাহু সমান প্রমাণ করো। তাহলে সর্বসম ত্রিভুজ যখন প্রমাণ করতে হবে নিশ্চয় আমাকে ত্রিভুজ তৈরি করতে হবে এখানে। তো ত্রিভুজ দেখতে পাচ্ছি না, ওই কারণে করব কি, আমরা এ ও আর সি ও যুক্ত করে একটা ত্রিভুজ গঠন করলাম দুটো। কেমন, তাহলে পাশে কি লিখব, এ কমা ও এবং সি কমা ও যুক্ত করি, ব্যাস। যুক্ত করলেই আমরা পেয়ে যাচ্ছি কি সুন্দর ত্রিভুজ। তাহলে এবার আমরা কি লিখছি দেখো, ট্রায়াঙ্গেল এ ই ও ট্রায়াঙ্গেল সি এফ ও এর এই দুটো ত্রিভুজের আমাকে তিনটে শর্ত দেখাতে হবে। তো আমি যখন তোমাদের শর্তগুলো দেখাই মনে করে দেখো, একটু লক্ষ্য করো তো, এই দুটো ত্রিভুজের এ ও আর সি ও সমান না, একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এ ও সমান কত বলো তো, সি ও, পাশে লিখে রাখবো কি একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। নেক্সট কি, নেক্সট হচ্ছে এই যে কোণটা দেখতে পাচ্ছ, আর এই কোণটা কি হবে সমান, কারণ আমরা সবসময় লম্ব দূরত্ব নিয়ে কাজ করি, তাই না। তো আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাঙ্গেল ও ই এ সমান কত, অ্যাঙ্গেল ও এফ সি, এটা মানে কত 90 ডিগ্রি। আবার লক্ষ্য করো আর একটা জিনিস, সেটা হচ্ছে কি আমার আরেকটা কন্ডিশন দরকার, কিন্তু ওই শর্তটা কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছি আমি। দেখো এই সমান কি সিএফ, এই মানে এটা আর সিএফ মানে এটা, তাহলে আমি এখান থেকে পেয়ে যাচ্ছি, কষ্ট করেছি ঠিকই কিন্তু লাভ এখন পাচ্ছি। তাহলে এ ই সমান কত সিএফ। ওকে, এটা কি পাশে প্রমাণ করে রেখেছি, পূর্বে প্রমাণিত। আর যেহেতু এই তিনটা শর্ত দেখাতে পারলাম, ওই কারণে সঙ্গে সঙ্গে বলতে পারবো আমরা যে ট্রায়াঙ্গেল এ ই ও এটা সর্বসম কি ট্রায়াঙ্গেল সি এফ ও। আর যখনই সর্বসম দেখাতে পারলাম আমি সঙ্গে সঙ্গে বলতে পারবো যে ও ই সমান কত হবে, ও ই সমান ও এফ। ক্লিয়ার, আর আমাকে এটাই তো প্রমাণ করতে বলেছিল। ব্যাস, যখনই আমি ওই সমান ওয়েভ দেখাতে পারলাম তার মানে কি দেখতে পাচ্ছি, এই জ্যা দুটো সমান জ্যা দুটো কেন্দ্র থেকে কি একই দূরত্বে আছে, প্রমাণিত।